সরাসরি ঘটনায় যাওয়া যাক। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। 1990 সাল, চায়নার কোনো এক গলিতে একটা মেয়ে খুব দুশ্চিন্তায় এবং চিন্তা মুক্তই ধীরে ধীরে পায়ে হেঁটে যাচ্ছে। সে আত্মহত্যা করবে। তার উদ্দেশ্য রেল লাইনে গিয়ে আত্মহত্যা করবে। সেখানেই সে আত্মহত্যা করে। তারপর 2006 সাল, সেই চায়নার রেল লাইনের পাশে একটা ছোট শহর ছিল। সেই শহরে বাস করত মিনা, যার নাম মিনা। সে বাস করত। সে এক আইটি কোম্পানিতে চাকরি করত। সে অফিসে ভালো মতোই যেত আসতো। হঠাৎ করে একদিন সে অফিস থেকে আসতে অনেক দেরি করে ফেলে। রাত তখন 3টা বাজে। সেই টাইমে শুনশান রাস্তায় কোনো কিছুই নেই। যেহেতু তার অফিসটা বাসার কাছাকাছিতে, 10 মিনিটের মতো হাঁটলে সে তার বাসায় যাওয়া পারবে। এত রাত্রে কোনো ট্যাক্সি পাবে না, তাই সে হাঁটা শুরু করলো। যখন সে হাঁটতে হাঁটতে সেই রেল লাইনের সামনে আসলো, দেখলো চারপাশ একদম ফাঁকা, কোনো কিছুই নেই। তখনই সে রেল লাইনটা পার দিয়ে পিছন ফিরে ঘুরে দেখলো দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার আবছা আবছা আলো, আবছা আবছা বডি সে দেখা যাচ্ছে। রেলের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং অন্য পাশ থেকে একটা ট্রেন আসতেছে। তখন আমি সেই মেয়েটাকে বাঁচানোর জন্য তার দিকে দৌড় দিলাম। মেয়েটাকে ডাকছি, তুমি সামনে থেকে সরে দাঁড়াও। তার সামনে দিকে ট্রেন আসতেছে। সে কোনো কিছুই বলছে না, সে দাঁড়িয়ে আছে। আমি যতই দৌড় দিচ্ছি ট্রেন ততই কাছে আসতেছে। এক সময় যখন আমি সেই তার কাছাকাছি যে পৌঁছালাম, তখন দেখতে পেলাম এটা শুধুই ছায়া, অন্য কিছুই নয়। হঠাৎ করে সেই ছায়াটা উধাও হয়ে গেল। হঠাৎ করে আমার কানের সামনে ট্রেনের একটা আওয়াজ আসলো। আমার যখন জ্ঞান হুঁশ ফিরল, তখন দেখতে পেলাম আমি সরাসরি ট্রেনের সামনে এসে দাঁড়িয়েছি। সাথে সাথে কেউ একজন আমাকে টান দিয়ে রেল লাইন থেকে নিচে নামালো। যখন আমি তাকালাম, দেখলাম যে একটা বৃদ্ধ মানুষ আমাকে টান দিয়ে জীবনটা বাঁচালো। তখন আমি তার সব ঘটনা খুলে বললাম। সে বলল, এই জায়গাটা এমনই, এখানে 40 জন মানুষ মারা গেছে। আপনি যদি যেতেন মারা, তাহলে আপনাকে নিয়ে 41 জন হতো। সবাই মরার সময় একই জিনিস দেখেছে, সেই কালো ছায়া। তখন আমি তার জিজ্ঞেস করলাম, এখানে কেন এই ঘটনা হয়? তখন সে বলল, 1990 সালে একটা মেয়ে এখানে আত্মহত্যা করে এবং সেই আত্মহত্যা করার পর সেখান থেকেই সে আত্মারা আজ পর্যন্ত এখানেই আছে। যেইখান দিয়ে যাওয়ার চেষ্টা করে রাত্রের পর, তখনই তাকে মেরে ফেলার চেষ্টা করে। আজকে তোমাকে টার্গেট করেছিল, কালকে অন্য একজনকে করবে।
এভাবেই চলতে যাচ্ছে সারাটা জীবন। সামনে মনে হয় আরো চলবে।